কক্সিডাইনিয়া হলো একটি সাধারণ সমস্যা যা সাধারণত আমাদের কোমরের নিচের অংশে ব্যথার মাধ্যমে প্রকাশ পায়। এটি বিশেষ করে নারীদের মধ্যে পুরুষের তুলনায় 5 গুণ বেশি লক্ষ্য করা যায়। আমাদের মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত স্যাক্রামের নিচের অংশটি সাধারণত টেলবোন বা কক্সিস নামে পরিচিত। এই হাড়টি আমাদের শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাইমেটদের ক্ষেত্রে কক্সিস থেকে টেল বা লেজ শুরু হয়, তাই এই হাড়টির নামকরণ করা হয়েছে টেলবোন। মানুষসহ যে সমস্ত প্রাইমেটের লেজ নেই তাদের ক্ষেত্রে এই কক্সিসকে ভেস্টিজিয়াল টেল বা অবশিষ্ট লেজ বলা হয়। কক্সিস মূলত 3 থেকে 5টি অপূর্ণাঙ্গ কোষেরেখা নিয়ে গঠিত। এই কোষেরেখাগুলি একত্রিত হয়ে একটি ত্রিভুজাকার হাড় তৈরি করে। এর কাজ হলো মূলত স্যাক্রামের সঙ্গে মিলিত হয়ে কক্সিস বসা, দাঁড়ানো এবং হাঁটা চলার সময় দেহের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। এরপরে চেয়ারে বসা বা পেছন দিকে হেলান দেওয়ার মতো কাজগুলিও কক্সিসের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এরপরে কক্সিস বিভিন্ন পেশি এবং লিগামেন্টের সংযোগস্থল হিসাবে কাজ করে, যা শরীরের নাড়াচাড়ায় সহায়তা করে। কক্সিডাইনিয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে 1 নম্বর হলো যেমন আঘাত। পশ্চাৎদেশের উপর পড়ে গেলে টেলবোনে সবচেয়ে বেশি আঘাত লাগে। আমাদের বসার ভঙ্গি টাইপয়েডের মতো, যেখানে দুটি ইস্টিয়াল টিউবারসিটি অর্থাৎ পেলভিক বোনের অংশ এবং টেলবোন একত্রিত হয়ে ওজন বহন করে। টেলবোনের আকার অনেকটা ইংরেজি অক্ষর সি এর মতো। পড়ে যাওয়ার ফলে অনেক সময় আরও বেশি এই হাড়টি বাঁকা হয়ে যেতে পারে অথবা ভেঙে সামনের দিকেও চলে আসতে পারে। এখন এই টেলবোনে আঘাত পেলে বেশ কিছু সমস্যা দেখা দেয়। এর মধ্যে যেমন 1 নম্বর হলো যে আঘাতের ফলে কোমর এবং পশ্চাৎদেশের সংযোগস্থলে তীব্র ব্যথা হতে পারে। এই ব্যথা বসার সময় বেড়ে যেতে পারে এবং হাঁটা চলার সময় আরও তীব্র হয়ে যেতে পারে। টেলবোন ভেঙে গেলে বসা তো দূরের কথা, হাঁটা চলাও বেশ কষ্টকর হয়ে ওঠে। আঘাত গুরুতর হলে দীর্ঘমেয়াদী ব্যথা, কোমর শক্ত হয়ে যাওয়া এবং অন্যান্য শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। 2 নম্বর কারণ হলো যে প্রসবকালীন আঘাত। গর্ভাবস্থায় কক্সিসে চোট পাওয়া অস্বাভাবিক কিছু নয়। বিশেষত নর্মাল ডেলিভারির সময়ে বা ফরসেপ ডেলিভারির সময়ে অনেক ক্ষেত্রেই টেলবোন ডিসলোকেটেড হয়ে যায়। তখন যথাযথ চিকিৎসা না হলে মোবিলিটি তথা হাঁটা চলার সময় বেশ সমস্যার সৃষ্টি হয়। 3 নম্বর কারণ হলো দীর্ঘক্ষণ বসে থাকা। দীর্ঘক্ষণ একইভাবে বসে থাকতে থাকতে কক্সিসের পেশিগুলিতে ইনফ্লামেশন ঘটে। নিয়মিত চলাফেরার অভাবে ক্রমশ দুর্বল হতে থাকে পেশিগুলো, ফলে শুরু হয় যন্ত্রণা। দেহের ওজন যদি বেশি থাকে তাহলে পেশির চোট তথা ইনফ্লামেশন আরও বাড়তে থাকে। পাশাপাশি মাত্রা অতিরিক্ত ওজনের জন্য চাপ পড়ে স্যাক্রাম এবং কক্সিসে। এই 2 মিলিয়ে যন্ত্রণা আরও তীব্রতর হয়ে ওঠে। এরপরে যে কারণ সেটা হলো অস্বাস্থ্যকর বসার অভ্যাস। অস্বাস্থ্যকর বসার ভঙ্গি কক্সিসে অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে, যা কক্সিডাইনিয়া তথা টেলবোনের ব্যথাসহ বিভিন্ন সমস্যার কারণ হতে পারে। এই অস্বাস্থ্যকর বসার ভঙ্গিগুলোর মধ্যে যেমন 1 নম্বর হলো কুঁজো হয়ে বসা। যাদের বসার সময় কোমর বাঁকানো থাকে বা ঝুঁকে বসেন তাদের ক্ষেত্রে কক্সিসে বেশি চাপ পড়ে। এই ধরনের ভঙ্গিতে মেরুদণ্ড স্বাভাবিক বক্রতা হারায় এবং কক্সিস ভারসাম্য রক্ষার জন্য অতিরিক্ত চেষ্টা করে, ফলে সেখানে ব্যথা হতে পারে। এরপর 2 নম্বর যে অস্বাস্থ্যকর বসার ভঙ্গি সেটা হলো দীর্ঘক্ষণ বসে থাকা। একটানা অনেকক্ষণ বসে থাকলে কক্সিসের উপর চাপ বাড়ে। বিশেষ করে যাদের বসার কাজ তাদের ক্ষেত্রে এই সমস্যাটি বেশি লক্ষ্য করা যায়। এরপরে 3 নম্বর যে বসার অস্বাস্থ্যকর ভঙ্গি সেটা হলো অনুচিত বা অনুপযুক্ত চেয়ারের ব্যবহার। অনুপযুক্ত চেয়ার যেমন শক্ত সিট বা ব্যাক সাপোর্ট নেই এমন চেয়ার ব্যবহার করলে কক্সিসে চাপ বেশি পড়ে। এরপরে 4 নম্বর যে অস্বাস্থ্যকর বসার ভঙ্গি সেটা হলো পা ভাঁজ করে বসা। কিছু কিছু মানুষ রয়েছে যারা পা ভাঁজ করে বসে, যা কক্সিসের উপর চাপ বাড়িয়ে দেয়। এই ক্ষেত্রে টেলবোনে ব্যথা হতে পারে।
এই রোগের ক্ষেত্রে অন্যান্য যে কারণগুলো রয়েছে এর মধ্যে যেমন সংক্রমণ, টিউমার এবং মেরুদণ্ডের বিভিন্ন ধরনের সমস্যা। এবার আসি কক্সিডানিয়ার প্রধান লক্ষণগুলো কি কি। 1 নম্বর যেমন কোমরের শেষাংশে ব্যথা। ব্যথা সাধারণত কক্সিস অঞ্চলে অনুভূত হয়। এরপরে 2 নম্বর যেমন ব্যথা হালকা থেকে তীব্রতর হতে পারে। এটি সাধারণত বসে থাকার সময় বেড়ে যায়। দীর্ঘক্ষণ বসে থাকলে বা শক্ত চেয়ারে বসলে এই ব্যথা বেড়ে যায়। 3 নম্বর যে লক্ষণ সেটা হলো দাঁড়ানো বা হাঁটার সময় ব্যথা অনুভব করা, তবে সাধারণত বসার তুলনায় এই ব্যথা কম থাকে। 4 নম্বর যে লক্ষণ সেটা হলো স্পর্শকাতরতা। কক্সিস অঞ্চলে স্পর্শ করলে ব্যথা অনুভব হতে পারে। 5 নম্বর হলো পোশাক পরিধানে অসুবিধা। বসার সময় ব্যথা হওয়ার কারণে আঁটসাঁট পোশাক পরতে সমস্যা হতে পারে। এরপর 6 নম্বর যে লক্ষণ সেটা হলো কিছু ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য হতে পারে, কারণ ব্যথা মলত্যাগে সমস্যার সৃষ্টি করতে পারে। এরপর 7 নম্বর যে লক্ষণ সেটা হলো মানসিক প্রভাব। দীর্ঘমেয়াদী ব্যথার কারণে মানসিক চাপ, উদ্বেগ বা হতাশা দেখা দিতে পারে। এই পর্যায়ে আলোচনা করব যে কক্সিডাইনিয়া এই রোগ নির্ণয়ের জন্য কি কি পদ্ধতি রয়েছে। এর মধ্যে 1 নম্বর হলো চিকিৎসকের পরামর্শ। প্রথমে একজন চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত। চিকিৎসক আপনার ইতিহাস এবং উপসর্গ সম্পর্কে বিস্তারিত জানার পরে তিনি কক্সিস অঞ্চলে স্পর্শ করে ব্যথার স্থান নির্ধারণ করবেন এবং এটি ব্যথার তীব্রতা এবং অবস্থান বুঝতে সাহায্য করে। প্রয়োজনে এক্স-রে বা এমআরআই করা হতে পারে। এই পরীক্ষাগুলি কক্সিসের অবস্থা এবং সম্ভাব্য আঘাত বা সমস্যা চিহ্নিত করতে সহায়ক ভূমিকা পালন করে। কিছু ক্ষেত্রে চিকিৎসক অন্যান্য পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করতে পারেন যে ব্যথার কারণ কক্সিডাইনিয়া কিনা, যেমন রক্ত পরীক্ষা। সংক্রমণ বা অন্যান্য শারীরিক সমস্যা চিহ্নিত করতে এই রক্ত পরীক্ষা করা হয়ে থাকে। এরপরে আসি যে এই কক্সিডানিয়ার কী ধরনের চিকিৎসা রয়েছে। কক্সিডানিয়ার চিকিৎসা নির্ভর করে ব্যথার কারণ এবং তীব্রতার উপরে। সাধারণত চিকিৎসার পদ্ধতিগুলি বিভিন্ন ভাগে বিভক্ত করা যেতে পারে। এর মধ্যে যেমন 1 নম্বর হলো বিশ্রাম। আঘাতপ্রাপ্ত কক্সিসকে বিশ্রাম দিতে হবে। দীর্ঘক্ষণ বসে থাকা এড়িয়ে চলতে হবে। এরপরে 2 নম্বর হলো মেডিকেশন। এক্ষেত্রে ব্যথানাশক কিছু ওষুধ যেমন নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস যেমন আইবুপ্রোফেন, ন্যাপ্রোকজেন ইত্যাদি এই ব্যথা বা প্রদাহ কমাতে সাহায্য করে। এরপরে হলো যেমন আইস প্যাক বা গরম প্যাক ইত্যাদি ব্যবহার। আঘাতের স্থানটিতে প্রথম 24 থেকে 48 ঘন্টার মধ্যে আইস প্যাক ব্যবহার করতে হবে। এটি ফোলা এবং ব্যথা কমাতে সাহায্য করবে। এরপরে গরম প্যাক ব্যবহার করা যেতে পারে যা পেশি শিথিল করতে সাহায্য করে। এরপরে হলো ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি পেশি শক্তিশালীকরণ এবং নমনীয়তা বৃদ্ধির জন্য কার্যকর হতে পারে। বিশেষ করে কোমরের পেশি এবং পিঠের জন্য বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে হলো যে সঠিক বসার অভ্যাস। সঠিকভাবে বসার অভ্যাস গড়ে তুলতে হবে। শক্ত সিটে বসার পরিবর্তে কুশন ব্যবহার করতে হবে। এরপরে চিকিৎসার মধ্যে হলো শল্য চিকিৎসা। গুরুতর ক্ষেত্রে যদি অন্যান্য চিকিৎসা পদ্ধতি কার্যকর না হয় তবে শল্য চিকিৎসার প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে সাধারণত কক্সিসের স্থানচ্যুতি বা ভাঙন সংশোধনের জন্য অপারেশনের মাধ্যমে ঠিক করা হয়ে থাকে। কিছু ক্ষেত্রে স্টেরয়েড ইনজেকশন ব্যথা কমানোর জন্য দেওয়া যেতে পারে। এবার আসি এই রোগের প্রতিরোধ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। এর মধ্যে যেমন 1 নম্বর হলো সঠিক ভঙ্গি। স্ট্রেট হয়ে বসার অভ্যাস গড়ে তুলতে হবে। এরপরে দ্বিতীয়টি হলো যে নিয়মিত বিরতি। একটানা না বসে প্রতি আধা ঘন্টা বা 1 ঘন্টা পর পর উঠে দাঁড়ানো বা হাঁটাচলা করা উচিত। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে ব্যায়াম, মানে কোমর এবং পেটের পেশি শক্তিশালী করার জন্য নিয়মিত ব্যায়ামের চর্চা করতে হবে। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।